লঙ্কায় টেস্ট সিরিজে কে পাবে 4 নম্বর পজিশন? আকরাম খান বললেন টিম ম্যানেজমেন্টের ভাবনায় মাহমুদুল্লাহ রিয়াদ আর মোহাম্মদ মিথুন। পারফরমেন্স হলো ভেরি ইম্পর্টেন্ট, ফিটনেস এবং রিসেন্টলি কে ভালো করছে। শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দল ঘোষণা হবে শুক্র বা শনিবার। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকা আসছেন 6 সেপ্টেম্বর। ডিসেম্বর নাগাদ নতুন মৌসুমের বিপিএল শুরু করতে চায় পেশাদার লীগ কমিটি। বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। আমার ব্যর্থতা না, আমার সীমাবদ্ধতা, আমার ক্লাবগুলোর সীমাবদ্ধতাই আমাকে আমার শিডিউলটাকে সঠিক সময় শেষ করতে পারি না। একটা মৌসুম ফুটবলই খেলতে পারবেন না লিওনেল মেসি, এমন উদ্ভট শর্তে LM10কে বার্সেলোনা ছাড়তে রাজি। দর্শক শূন্য কোর্টে শুরু হয়েছে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট US ওপেন। প্রথম দিনে জয় পেয়েছে সব বিগ নেম। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। করোনাকালে টাইগারদের প্রথম বিদেশ সফর, অনেক নতুনত্ব থাকছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে। 2 মাসের লঙ্কা সফরের সব আনুষ্ঠানিকতা প্রায় গুছিয়ে এনেছে বিসিবি। কোচিং স্টাফদের কে বাংলায় আসবেন আর কারাই বা দলের সাথে সরাসরি শ্রীলঙ্কায় যুক্ত হবেন? জাতীয় দলই বা কবে ঘোষণা হবে? রাবণের দেশে কোন শহরে আবাসিক ক্যাম্প করবে টাইগাররা? সব খবরের দিক। অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলছেন সিদ্ধান্ত নেবেন কোচ আর অধিনায়ক, তবে বিবেচনায় আসবে 2টা বিষয়, সাম্প্রতিক পারফরম্যান্স এবং লঙ্কায় প্রস্তুতি ম্যাচের রান। তারপরে সিদ্ধান্ত বেস্ট 11-এ রিয়াদ নাকি মিথুন। দেবচৌধুরী রিপোর্ট। ভ্যাপসা গরমের পর বৃষ্টির প্রশান্তি মুশফিকের কতটা ভালো লাগে সে তো বোঝাই যাচ্ছে। যেটা বোঝা যায় না সেটা হলো কেন মুশফিক টেস্টে 5-6 ব্যাট করেন। অবশ্যই তার স্বাচ্ছন্দ্যের জায়গা, কিন্তু বিশ্লেষকরা মনে করেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, তাই মুশফিকের ব্যাট করা উচিত 4 নম্বরে। আবার 4-এর একটা গাড্ডাও আছে। 2017 সাউথ আফ্রিকা থেকে পরের বছর উইন্ডিজ সফর, টানা 10 ইনিংসে 4 নম্বরে নেমে মুশফিকের 50 মোটে একটা। সেই জুজুর কারণেই হয়তো পরের 16 ইনিংসে 15 বার 5 বা 6 ব্যাট করেছেন মুশি, যে কারণে টিম ম্যানেজমেন্ট অনেকটা বাধ্য হয়েই মোহাম্মদ মিঠুনকে নামিয়েছে 4 নম্বরে। সেখান থেকেই আসল খেলাটা শুরু। 9 টেস্টের ক্যারিয়ার, 16 ইনিংসে 13 বারই 4 নম্বরে ব্যাট করেছেন মোহাম্মদ মিঠুন। যদিও সবশেষ 3 ইনিংসে 6 আর 7, যে জায়গাটায় সাধারণত ব্যাট করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ 16 ইনিংসে একবারই 6-7-এর বাইরে গিয়ে ব্যাট করেছেন রিয়াদ, এবং ওই পজিশনে তার সবশেষ পারফরমেন্সগুলো টিম ম্যানেজমেন্টের মধ্যে তৈরি করেছে দ্বিধা। সবশেষ 10 ইনিংসে রিয়াদের 200 রানও হয়নি, একটা 50, যদিও শেষ 16 ইনিংসে আবার মাহমুদুল্লাহ রিয়াদের 3টা সেঞ্চুরি। মিঠুনের ক্যারিয়ার ইনিংসই 16টা, 52টা। আপাতত তিনি ব্যাট করছেন রিয়াদের জায়গায়। সেই কারণেই আলোচনা শ্রীলঙ্কার সাথে একাদশে কে, রিয়াদ নাকি মিঠুন। পারফরমেন্স হলো ভেরি ইম্পর্টেন্ট, ফিটনেস এবং রিসেন্টলি কে ভালো করছে। তো এই সুযোগটা থাকবে, তো স্বাভাবিক যে ভালো করছে সবাই তো তার দিকেই যাবে, তো এই অপরচুনিটিটা তো আছেই। তো এখন আফটার অল এত কিছু হয়তো বা এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, বাট পুরোটা ডিপেন্ড করছে আপনার কোচ এবং ক্যাপ্টেনের উপর। রিয়াদ নাকি মিঠুন, এই আলোচনা আরও সরব হবে আগামী দিনে, কারণ শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্ট থেকে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। দেবচৌধুরী, ৭১। আধুনিক ক্রিকেটে কোনো দেশের জন্য স্কিলের চাইতেও বড় খেলোয়াড়দের ফিটনেস। আর ফিটনেস যাচাইয়ে ভারত ইংল্যান্ডের মতো দলের অবিচ্ছেদ্য অংশ ইয়ো টেস্ট। বহুল আলোচিত এই টেস্ট এতটাই কঠিন যে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে গেছে শুধুমাত্র এই টেস্টে পাস করতে না পারার জন্য। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। ক্রিকেটের উইকেটটা 22 গজের, তবে লড়াই প্রতিটা ইঞ্চিতে। একটা দুর্দান্ত ক্যাচ, একটা ব্যর্থ দৌড়ের খেসারত, কিংবা অসাধারণ রানিং বিটিং দ্য উইকেটের মাহাত্ম্য 19 আর 20-এর পার্থক্যতে পাল্টে যেতে পারে পুরো একটা ম্যাচের ভাগ্য। সে কারণে আধুনিক ক্রিকেটে কারো কারো কাছে ফিটনেস স্কিলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। বিপ টেস্টের প্রচলন থাকলেও ফিটনেস নির্ধারণে ইদানিং সবচাইতে আলোড়ন তৈরি করেছে ইয়ো টেস্ট।
নিউজিল্যান্ড ইংল্যান্ড ভারতের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। শারীরিক সামর্থ্য নির্ধারণের এই পরীক্ষা ভারতের যুবরাজ সিং, সুরেশ রায়না, আম্বাতি রাইডু সহ অনেক সামর্থ্যবান বা নিয়মিত পারফর্মারের ক্যারিয়ারই শেষ হয়ে গেছে শুধুমাত্র ইয়ো টেস্টে পাস না করার কারণে। সরি, তুমি ইয়ো টেস্টে ফেল, সিলেকশনের জন্য ফিট না। ড্যানিশ ফুটবলার জেমস বিংসবোর আইডিয়াকে কিছুটা মডিফাই করে ক্রিকেটে ইয়ো টেস্টের প্রচলন। এই ফিটনেস পরীক্ষায় খেলোয়াড়দের দৌড়াতে হয় 20 গজের মধ্যে, যা কিনা ক্রিকেটের 22 গজের কাছাকাছি। বাঁশি বাজানোর সাথে দৌড়ানো শুরু করতে হবে এক প্রান্তে, পরবর্তী বিপ বাজার আগে পৌঁছে যেতে হবে আরেক প্রান্তে। টোটাল 3 বার বাঁশি বাজালে কমপ্লিট হয় এক একটা চক্কর বা শাটল। শাটলের মাঝখানে বিশ্রাম নেওয়ার জন্য 10 সেকেন্ড সময় পাওয়া যায়, তবে এই বিশ্রাম এক অর্থে অর্থহীন, কারণ সময়ের সাথে সাথে খেলোয়াড় কত গজ দৌড়াবেন সেটার পরিমাণ আর শাটলের সংখ্যা দুটাই প্রচণ্ড রকম বাড়তে থাকে। কঠিন এই পরীক্ষা শেষ হয় 15 থেকে 20 মিনিটে। যদি কোনো ক্রিকেটার 3 বার বাঁশি বাজার সাথে সাথে পৌঁছতে না পারে তাহলে বাদ পড়তে হয় তাকে। ইয়ো টেস্ট ভারতে চালু হওয়ার পর শোরগোল হলেও অন্যান্য দেশগুলোতে এই পরীক্ষাটা আরও কঠিন। নিউজিল্যান্ড ক্রিকেটে খেলোয়াড়দের কাছ থেকে সবচাইতে বেশি চাহিদা। ভারতে যেখানে লেভেল 16-তে পরীক্ষার সমাপ্তি, কিউইদের লেভেল 20 অব্দি। একজন সাধারণ ক্রিকেটার হয়তো 15 মিটার দূরের একটা ক্যাচে গিয়ে শুধু আঙ্গুল ছোঁয়াতেই পারবে। ইয়োতে পাশ করা ক্রিকেটার 20 গজ দূরের ক্যাচও লুফে নিতে পারবে অনায়াসে। কয়েক ঘন্টা খেলে সেঞ্চুরি করার পরও দৌড়ে 3 রান নিতে পারবে স্বাভাবিকভাবে। 1 রানকে 2 রান বানানো, দৌড়ে বাউন্ডারি সেভ করা, একই রকম এনার্জি নিয়ে শেষ ওভার অব্দি বোলিং করে যাওয়া, সব জায়গাতেই অ্যাডভান্টেজ পাবে ইয়ো টেস্টের মধ্যে দিয়ে যাওয়া ক্রিকেটাররা। ইয়ো টেস্টকে ক্রিকেট সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ করে সাফল্য পাচ্ছে ভারত, ইংল্যান্ডের মতো দলগুলো। বাংলাদেশের ক্রিকেটেও নিয়মিত চালু হবে এই পরীক্ষা, সেটা সময়ের দাবি। আপনি যদি জানতে চান আপনি ইয়ো টেস্ট দিতে পারবেন কিনা, তাহলে আগে চেক করে নিতে হবে 8 মিনিটে 2 কিলোমিটার দৌড়াতে পারবেন কিনা। কত কঠিন বা আরো ভালো করে বুঝতে চাইলে নিয়মিত পরীক্ষা দেওয়া বা অভ্যস্ত ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের অবস্থাটাই দেখুন। Holidays. That's okay. When you realize no weekends, no breaks. মাহাদি হাসান, 71। It kills you, man. ডিসেম্বর নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল 2020-21 মৌসুম। পেশাদার লিগ কমিটির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। লিগ শুরু করতে সভায় ক্লাবগুলো তাদের প্রস্তাবনা তুলে ধরেছে বাফুফের কাছে, যেখানে আসছে মৌসুমের জন্য খেলোয়াড়দের চাওয়া 50% টাকার 20% দিতে রাজি ক্লাবগুলো। তবে সঠিক সময়ে লিগ আয়োজন আর বিদেশি খেলোয়াড়দের কোটা বা ফরম্যাট তৈরি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি সালাম মুর্শিদি। এতে শামস সবুজের রিপোর্ট। দেশের ফুটবলটা বোধহয় মাঠ থেকে এই টেবিলেই বেশি খেলা হয়, কারণ কোনো একটা আসন নেই, একটা সিদ্ধান্ত হয়েছে কিংবা করতে পেরেছে। বাফুফে তাই বারবার এই টেবিলেই ফিরে আসছে, সময় নষ্ট করছে। এই যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথাই ধরুন, লিগ কমিটির চেয়ারম্যান হয়ে প্রায় 1 দশকে কখনোই পারেনি 1 তারিখে লিগ শুরু করতে কিংবা শেষ করতে। করোনার কারণ দেখিয়ে সবশেষ মৌসুমটা ভেস্তে দিয়েছে। এবার বলছে পরবর্তী আসর নাকি ডিসেম্বরেই শুরু করতে চাইছে। পারবে তো? আপনার এই দায়িত্বকালীন সময়ে আমরা দেখেছি যে কোনো বছরই লিগ একটা ডেট দেওয়ার পর আসলে পারফেক্টলি শুরু হতে পারছিল না, বারবার চেঞ্জ হচ্ছিল। এবার কি আপনি শিওর যে আপনি ডিসেম্বরের মধ্যে পারবেন? আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এটা এক ধরনের আপনি আমাকে সুনাম বদনাম যেটাই বলেন দুটোই বলা যেতে পারে। আমার এই সময়টাই আমি বলতে পারি যে অ্যাটলিস্ট 12 বছরে 12টা লিগ হয়েছে, সেটা আমার শিডিউল অনুযায়ী হোক অথবা বেশি সময় করে হোক। অ্যাকচুয়ালি আমার ব্যর্থতা না, আমার সীমাবদ্ধতা, আমার ক্লাবগুলোর সীমাবদ্ধতাই আমাকে আমার শিডিউলটাকে সঠিক সময় শেষ করতে পারি নাই। লিগ কমিটির সভায় ক্লাবগুলো তাদের প্রস্তাবনা তুলে ধরেছে, যেখানে তারা বলছে 7 ভেন্যু থেকে কমিয়ে 3টি করা হোক। ফুটবলারদের চাওয়া 50% পারিশ্রমিকের বদলে তারা দিতে চাইছে 20%। সঙ্গে বলছে এবার লিগটা হোক বিদেশি ফুটবলার ছাড়া। এই বিদেশি ফুটবলার খেলানো নিয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারেনি সালাম মুর্শিদি। তার দায়িত্বকালে কখনো 3, কখনো 4, এমনকি 5 জনও খেলেছে। 1 দশকেও একটা নিয়ম নীতি নির্ধারণ করতে পারেনি। এখন ক্লাবের দাবির মুখে বিদেশিদের ছাড়াই নাকি খেলতে হবে। এতদিনও আমরা ফরেন প্লেয়ারের একটা কেন ফরম্যাট তৈরি করতে পারছি না, যেটা ক্লাবগুলোর প্রস্তাবনায় আপনাদের চেঞ্জ করে নিতে হচ্ছে বারবার?
একটা ফরম্যাট তো বাফুফের থাকা উচিত। ভবিষ্যতে যিনি আমার এই জায়গায় বসবেন বা উত্তরসূরি হবেন, তিনি যেন এই জিনিসটা তাকে আর অপবাদটা ঘাড়ে না নিতে হয়। বরাবরের মতো ড্রতেই শেষ হয়েছে বাফুফের আরেকটা টেবিল গেম, যেখানে কোনো রেজাল্ট আসেনি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। ইহতেশাম সবুজ, ৭১। 10 নম্বর জার্সি গায়ে খেলেন, আন্তর্জাতিক পর্যায়ে 40 গোল নামের পাশে। অস্ট্রেলিয়ার সাথে ওর জোড়া গোল এখনও ফুটবল প্রেমীদের মনে তরতাজা। তহুরা খাতুন ফুটবল বোদ্ধাদের মতে দারুণ প্রতিভাবান একজন স্ট্রাইকার। নিজের এলাকা কলসিন্দুরে তহুরাকে ডাকা হয় মেসি নামে। রহমান পেয়ারের রিপোর্ট। রঙের উৎসবে রঙিন সম্ভাবনা, যে স্বপ্ন মনে খেলা করে সেই সীমানায় বাংলাকে নিয়েছে তহুরা খাতুন। অস্ট্রেলিয়ার সাথে ওর গোল এখনো ছবির মতো জেগে আছে, আরো অনেক দিন স্মৃতিপটে তুলে রাখার মতো। তহুরাকে বলা হয় বাংলাদেশের গোল মেশিন, যে আলো জেলে রাখে উৎসবের উৎসাহে। গোল করতে খুব ভালো লাগে, গোল করার চেয়ে আনন্দ খুঁজে পায় না তহুরা। বয়স ভিত্তিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার, সবাই বলে কলসিন্দুরের মেসি। এএফসি অনূর্ধ্ব 14 চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব 15 সাফ ও হংকংয়ের জকি কাপ মিলিয়ে এখন পর্যন্ত 40 গোল রয়েছে তহুরার নামের পাশে। মেয়েদের বয়স ভিত্তিক ফুটবলে এত গোল করেনি আর কেউ। এই তহুরার আমরা মেসি বলে সবাই প্রমাণিত করছি, যে আমরা সবাই তাকে বাংলাদেশের মেসি বলে ডাকবো। তহুরা যখন জন্ম হয়েছে তখন দাঁত নিয়ে আইছে, দাঁত নিয়ে যখন আইছে তখন হাডু বেটানে কইতেছে আপনার মেয়ে তো এটা ভাগ্যিদ, এই মেয়েটা যদি এইসব মেয়ে বাঁচে না, যদি টিকিয়া তা তাহলে আনহের কভার লাগিয়ে উঠছে। তা আমি ধারণা করছি না, বলে মানুষের কথা এটা হাসা নাকি, বোঝা যাইতেছে মুরব্বীর কথা হাসাই হয়েছে। ফুটবল রক্তে, ফুটবল খেলাটা নেশা, তবে বাবা ফিরোজ মিয়া চাইতো না ফুটবলার হোক মেয়ে। মেয়েরা ফুটবল খেলবে এই কথাটা যখন আমরা বললাম সবাইকে, অনেকেই বলছে এটা আবার কেমন কথা বলেন আপনারা, এটা মেয়েদের আবার কিসের ফুটবল খেলা? না না, এটা কেন চলবে না, মায়া মানছে ফুটবল খেলবো, এটা কেমন কথা? গ্রামে যারা আগে ফুটবল খেলতে নিষেধ করত, এখন তারাই আদর করে। ফুটবল বদলে দিয়েছে তহুরার পৃথিবী, বেদনা মুছে গেছে, কষ্টে বয়ে যায় সুখের ঝড়। রহমান পেয়ার, ৭১। আর পাল্টা চালে উত্তপ্ত মেসি বার্সেলোনা। নতুন মৌসুমে ফুটবল না খেলার শর্তে ফ্রিতে মেসিকে ছাড়তে রাজি বার্সেলোনা। LM10কে দলে আনতে স্টুটগার্টের ফ্যানরাই নাকি জোগাড় করবে 900 মিলিয়ন ইউরো। লিওনেল মেসি ট্রান্সফার গল্পে সবশেষ কোহিনুর কণার রিপোর্টে। হৃদয় ছাড়া মানুষ আর ফুটবলহীন LM10, মনি ছাড়া ফোনি বই আর কি বা হতে পারে। প্রাণের খেলাটাকে দূরে সরিয়ে লিওনেল মেসিকে ভাবা তো ঘোর অন্যায় বটে। সেই কোন ছেলেবেলায় ফুটবলের সাথে সখ্যতা, এই খেলাটাই তো জাদুকরের প্রাণ ভোমরা। গেল 24 ঘন্টায় মেসি ট্রান্সফার সাগায় নতুন মোড়। অলিক এক প্রস্তাব দিয়ে বসলো বার্সেলোনা, যেন তুমি আমার নও তো আর কারো নও। মেসিকে বাগে আনার জন্য ক্লাবটা এখন পৃথিবীর বুকে আগুন লাগাতেও যেন প্রস্তুত। একের পর এক কতই না মাস্টার প্ল্যান, তবে সব পার করে দিল এবারের কূটকৌশল। লিওকে মুক্তি দিতে চায় বার্সেলোনা, তবে তার বিনিময়ে হারটাকে চেয়ে বসলো দলটা। অদ্ভুত এক শর্ত করেছে হাজির, নতুন মৌসুমের পুরোটা জুড়ে মেসিকে থাকতে হবে ফুটবল থেকে বহু দূরে, তবে একেবারে ফ্রিতে ছেড়ে দেবে বার্সেলোনা। ফলে বুধবারের মিটিংয়ের আগে পরিস্থিতি ভালোর বদলে আরও ঘোলাটে করে দিল স্প্যানিশ দলটা। LM10-এর মাহাত্ম্য তো সবাই বোঝে, এবার বুঝিয়ে দিলেন সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচ। তার সোজা সাপটা কথা, মেসিকে হারালে হারাতে হবে অনেক কিছু, শুধু দলের তারকা খেলোয়াড় নয়, এই দলটা হারাবে তার প্রায় 98% সমর্থককে। মেসিকে পেতে কে না চায়, এই আর্জেন্টাইনের জন্য অসম্ভবকেও যেন সম্ভব করা যায়। রিলিজ ক্লজে 700 মিলিয়ন ইউরো কেমন করে মেটাবে তা নিয়ে কত চিন্তা, কত ভাবনা। অন্যদিকে LM10-এর জন্য নাকি 900 মিলিয়ন ইউরো জোগাড় করতেও এক পায়ে দাঁড়িয়ে আছে জার্মান ক্লাব স্টুটগার্টের ভক্তরা। বার্সা মেসির দহরম মহরম সম্পর্কটা এখন পুরোদস্তর আদায় কাজকলায়। এর মাঝে ফোড়ন কেটেছে লা লিগা। চাল পাল্টা চালে কোর্টে বইছে উত্তাপ। বার্সা নাকি মেসি, কে
আসল অনুশীলনের আনন্দ যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে চান লিটন। সাকিবের মানবিক উদ্যোগ, নতুন মৌসুমের শুরু কবে? রিয়ালের রেকর্ডে ভাগ বসালো লিও। মেয়েদের ফুটবল লিগ নভেম্বরে। 5 মাস পর ব্যাটিং করলেন ক্রিকেটাররা। করোনা পরীক্ষা ও অনুশীলনে মেসির না। অনলাইন দাবায় আবু হানিফ চ্যাম্পিয়ন। মালান মর্গানের রেকর্ড জয় ইংল্যান্ডের। লেভানডস্কি জার্মানের বর্ষসেরা ফুটবলার। অস্ট্রেলিয়ার বিপক্ষেও নেই স্টোকস। বছর জুড়ে খেলার বাইরে থাকবেন মেসি। মেসিকে আর্জেন্টিনায় চান প্রেসিডেন্ট। কোহলির অপেক্ষায় অ্যান্ডারসন। জার্মানির বর্ষসেরা লেভানডস্কি। যে চ্যালেঞ্জ নিতে চান লিটন। ছন্দ ধরে রাখতে চান লিটন। কালই জানা যাবে মেসির ভবিষ্যৎ। সিটির লোভনীয় প্রস্তাব। মেসিতে ম্যারাডোনা দেখছেন নেপোলিসরা। রিয়ালের পুরুষদের সমান এখন লিওর নারীরা। আমি পিএসজিতেই থাকছি। ইংল্যান্ডের পর সাবেকদের ঋতুকে বাবররা। পুরাণের টর্নেডোতে জয় ওয়ারিয়র্সের। যৌথ চ্যাম্পিয়ন ভারত রাশিয়া। ফিরছে তামিমের সঙ্গী সাদমান। বার্সেলোনায় অনুশীলন বর্জন। বেতন কাটা যাচ্ছে মেসির। শেষ থেকে শুরু করবেন লিটন। আজ তৃতীয় টি-20 পরাজয় থেকে শিক্ষা নিচ্ছি পাকিস্তান। পরে ভেট করা ছাড়া উপায় নেই বাবরদের। মেসির পাশে দাঁড়িয়ে বার্সেলোনাকে তুপ এবার বিদালেরও। ফিরছে কিং কোহলির শাসন। রাত 3টের সময় বিরাটের ঘুম ভাঙাতে চেয়েছিল কুলদীপ। তরুণদের উদাহরণ, স্বামীতে মুগ্ধ জন্টি। টিভি দর্শকে নজির গড়বে আইপিএল, মনে হচ্ছে সৌরভে। ইতিহাস তৈরির লক্ষ্য সেরিনার দৌড় শুরু আজ। মেসির দলবদল নিয়ে নিত্য নতুন নাটক চলছেই। আরো বড় পরিসরে অনুশীলন শুরু ক্রিকেটারদের। বিকেএসপিতে অনুশীলন করছেন আকবর রাও। টি-20 সিরিজ বাঁচাতে পারবে পাকিস্তান। অক্টোবরে ক্যাম্প ফিরছে কিশোরী ফুটবলাররা। বিকেএসপিতে একাই অনুশীলন করবেন সাকিব। মেসির সঙ্গে 5 বছরে চুক্তি করবে ম্যান সিটি। মেয়েদের ক্যাম্প অক্টোবরে, লিগ নভেম্বরে। হ্যাট্রিক ঠেকিয়ে নায়ক মর্গান।
মেসি বার্সা দ্বন্দ্ব আরও জটিলতায়। তবু শঙ্কার কালো মেঘ। কোভিড পজিটিভ হলে লঙ্কা সিরিজ শেষ, দেশের পথে সাকিব। বার্সাকে ডিসলাইক, কেবল বার্সা নয়, স্প্যানিশ লিগের উপরও একের পর এক তারকা আস্থা হারাচ্ছেন। ম্যান সিটিতে সাজানো হচ্ছে বরণডালা। আসছে নতুন মৌসুম শুরুর ঘোষণা। লিগ কমিটি মিটিং আজ, সব চোখ বুধবারের বৈঠকে। অনুশীলনে আসেননি লিওনেল মেসি। 10 ছক্কায় পুরানের সেঞ্চুরি। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন লিও। মেসির বাবার অপেক্ষায় বার্সেলোনা, মেসি বার্সা বিচ্ছেদ। সপ্তম স্বর্গে লিও, সামনে ইউরোপ সেরা মুকুট। মেয়েদের ফুটবল নভেম্বরে। বাবরকেই সিদ্ধান্ত নিতে বললেন শোয়েব। আন্তর্জাতিক সংক্ষেপ, বর্ষসেরা লেভানডস্কি। বাংলাদেশের হতে চান সুইডেনের জোনাথান। এবারও টি-20তে নেই জো রুট। অক্টোবরে ফিরছে বাস্কেটবল ফেডারেশনের সংবাদ। বিসিবিতে আবারও করোনার আতঙ্ক। ঢাকায় এসেই করোনার পরীক্ষা সাকিবের।